আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব তালের প্যানকেক। তালের প্যানকেক তৈরি করতে আমার যা যা লাগছে, আমার প্রথমে লাগছে তাল। এখানে 5টা তাল নিয়েছি, এগুলো রস বের করে নিব। আমার রস বের করে নিয়েছি, এখান থেকে আমরা তালের রস নিয়ে নিব। পিঠা তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে আমি 1.5 কাপ ময়দা, ঘি, 1 কাপ লিকুইড দুধ, 1/4 কাপ কুকিং অয়েল, চিনি 1 কাপ, তালের রস 1 কাপ, লবণ স্বাদ মতো, গুঁড়ো দুধ 1/4 কাপ, হাফ চামচ বেকিং পাউডার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা বোল নিয়ে নিয়েছি, বোলে আমরা দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, তাল, কুকিং অয়েল, সব কিছু আমরা ভালোভাবে মিক্সড করে নিব। একটু সময় নিয়ে মিক্স করতে হবে। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, লবণ স্বাদ মতো। একটু লবণ দিতে হবে, লবণ দিলে স্বাদের ব্যালেন্স হয়। ভালো করে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধগুলো আমরা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একটা একটা উপকরণ দিব, আমরা মিক্স করে নিব। দিচ্ছি চিনি, চিনিটা আমরা মিক্স করে, এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা মিক্স করে নিচ্ছি। চিনিটা যার যার স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, আর তালটা কতটা মিষ্টি তার উপরও ডিপেন্ড করছে। এখন দিয়ে দিচ্ছি ময়দা। এখানে পুরো ময়দা দিচ্ছি না, হাফ কাপ ময়দা দিলাম। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি আরও হাফ কাপ ময়দা দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছিলাম, আমি 1 কাপ ইউজ করেছি। আমাদের ব্যাটারটা একটু পাতলা করতে হবে। এখন আমরা এখানে একটু লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। লিকুইড দুধটা ব্যাটারের সাথে আমরা ভালোভাবে মিক্সড করে নিব। খুব সুন্দর একটা মসৃণ ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা যতটা ভালো হবে প্যানকেকের ততটাই টেস্টি হবে। আমাদের ব্যাটার রেডি। এটা ঘনত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। এটা ঘনত্বটা এরকম হবে, থিকনেসটা। আমাদের ব্যাটার রেডি। এখন আমরা একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা আমাদের গরম হয়ে গিয়েছে। একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আমরা ব্রাশ করে দিচ্ছি। ঘি দেওয়াতে প্যানকেক একটা সুন্দর অ্যারোমা থাকবে। ঘি তাল সব কিছু মিলে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। যখন এরকম ছিদ্র ছিদ্র হবে বা জালি জালি হবে উপর থেকে, আমরা এটা সাবধানে উল্টে দিব। 2টা সাইড হলে আমরা তুলে নিব। খুব সহজে প্যানকেক তৈরি হয়ে যায়, বেশি সময় লাগে না। আবার একইভাবে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা ব্রাশ করে দিচ্ছি। ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা যখন প্যানকেকটা এরকম জালি জালি হবে তখন আমরা আবার উল্টে দিচ্ছি। 2টা সাইড হলে তুলে নিচ্ছি। ঝটপট তৈরি করে ফেলা যায়। একইভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নিচ্ছি। আমার চ্যানেলে তালের আরও কয়েকটা পিঠা আছে, আপনারা দেখে নিতে পারেন। তালের রসবড়া খুবই টেস্টি। তালের পাটিসাপটা, যারা পিঠা খেতে পছন্দ করেন তালের, দেখে নিতে পারেন। এছাড়াও আরও অনেক পিঠা আছে, আচার আছে, চাটনি, ট্রেডিশনাল রান্না আছে, চিকেন, ফিশ, অনেকগুলো রেসিপি আছে। এই নিয়ে আমার 200টা রেসিপি। আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। আর তালের প্যানকেকটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। এভাবে সবগুলো প্যানকেক আমি তৈরি করে নিচ্ছি। আমাদের প্যানকেকগুলো তৈরি হয়ে যাচ্ছে। খুব ঝটপট করা যায়। জাস্ট ব্যাটারটা তৈরি করতে যেটুকু সময়। একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। একটু ব্যাটার দিয়ে দিলাম। যখন এরকম ছিদ্র ছিদ্র হবে উল্টে দিব। 2টো সাইড হলে তুলে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের প্যানকেক। একদম ইজি রেসিপি। এখন আমরা এগুলো একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। এটা আমি একটু তালের রস দিয়ে সার্ভ করলাম। প্যানকেক তো চকলেট, সিরাপ, অনেক মধু, অনেক কিছু দিয়ে খাওয়া যায়। যেহেতু এটা তালের প্যানকেক, তালের রস দিয়ে সার্ভ করলাম। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যেভাবে প্যানকেকটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম, এভাবে তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ।